জিয়া রাহির ঠাম্মিকে অপমান করলে রাহুল জিয়াকে কথা শুনিয়ে বলে, তুই এখন এখান থেকে চলে যা, ঠাম্মির শরীরটা খারাপ। এ কথা শুনে জিয়া চলে যায়। তারপর রাহির ঠাম্মি সবার সামনে বলে, আমাদের বাড়ির মেয়ের যেন কোনো অসম্মান না হয়। কথায় কথায় রাহি বলে, আমি এখন এখানে আছি, কিন্তু এর বিনিময়ে আমি বলবো না যে হ্যারি অনিকে মেনে নিতে। ওদের লড়াই ওরাই লড়ে নেবে। আমি ঠাম্মির জন্য কিছু বানিয়ে আনছি। এই বলে কিচেনে আসলে কনক এসে বলে, তুমি হ্যারি অনির কথাটা ইচ্ছে করে তুললে খোঁচা দেওয়ার জন্য, তাই না? রাহি বলে, আমাদের এখন হ্যারি অনিকে নিয়ে না ভেবে ঠাম্মির শরীরটা খারাপ সেই দিকেই ফোকাস রাখা উচিত। তারপর কনক একই প্রশ্ন রাহিকে করতে থাকলে সেই মুহূর্তে রাহুল এসে রাহির হয়ে কথা বললে কনক বলে, তুই ওর হয়ে কথা বলছিস? প্রশ্নটা তো আমি ওকে করেছি। তখন রাহি বলে, হ্যারি বেকার ছেলে বলে ওকে এত কথা বলছেন, কিন্তু অনি ছেলে মানুষ বলে ওকে কিছুই বলছেন না। পাশ থেকে রাজীব বলে, কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমি হ্যারি অনিকে কিছুতেই মেনে নিতে পারবো না। তারপর রাহি রাহুলের ঠাম্মিকে খাইয়ে দিলে রাহুলের ঠাম্মি বলে, তুই কোথাও যাবি না তো? রাহি বলে, তুমি চোখ খুলেই আমাকে দেখতে পারবে, আমি কোথাও যাব না। এরপর রাহির ঠাম্মি আর সুজাতা বাড়ি চলে যাওয়ার সময় রাহুল তাদের জন্য মিষ্টি এনে মিষ্টি খেতে বললে তারা মিষ্টি খেয়ে নেয়। আর রাহুলকে রাহির ঠাম্মি বলে, এ বাড়িতে রাহি থাকবে, তোমার পরিচয়, ওকে একটু দেখে রেখো। এই বলে সেখান থেকে চলে যায়। তার সাথে রাহিও তাদেরকে পৌঁছতে বাইরে চলে যায়। তখন কনক রাহুলকে বলে, তুই আমাকে ডিঙিয়ে ওদেরকে মিষ্টি দিলি কেন? আমি তো আনতেই যাচ্ছিলাম। এই বলে রাহুলকে কথা শুনিয়ে চলে যায়। এরই মধ্যে রাহি সেখানে আসলে মিমো রাহুলের সাথে মজা করতে থাকে। আর রাহুল মিমোকে ধরতে গেলে মিমো রাহির পিছনে গিয়ে রাহিকে ধাক্কা মারলে রাহি রাহুলের গায়ের ওপর এসে পড়ে। এসব কিছুর মধ্যে রাহুল রাহিকে বলে, তুমি আমাকে সকালে ফোন করে ডিভোর্সের লোকেশন জানতে চাইলে, আর এখন বলছো নতুন সম্পর্ক গড়ে তুলতে চাও। আবার বলছো তুমি এখানে ঠাম্মির জন্য এসেছো, আমার জন্য না। তুমি কি চাইছো বলো তো? রাহি বলে, আমি কি চাই সেটা যদি তুমি এখনো বুঝে না থাকো, তাহলে তোমাকে বুঝিয়ে আমার কোনো লাভ নেই।